কাল একটা লেখা লিখেছি, পড়ে শোনাই? অভিমান করে দূরে যেতে পারিস, আর একরাশ অভিযোগ নিয়ে আবার ফিরে আসতে হয়, এটা জানিস না? জেদ ধরে বলতে পারিস না আমি তোর সাথে কথা বলতে চাই, দেখা করবো আজই, এই মুহূর্তে। আমাকে ছেড়ে চলে গেলে তো ঠ্যাং ভেঙে দেবো। নিজের ভালোবাসার জন্য মানুষ পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, সাত সমুদ্র পার করে, শত পথ অতিক্রম করে প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যেতে পারছে। আর তুই সামান্য নিজের অহংকারটা পাশে সরিয়ে রেখে আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলতে পারছিস না আমার সাথে কথা না বলে দিব্যি সুখে আছিস? কেন রে, অন্য কাউকে পেয়ে গেছিস নাকি? দুর্বল চিত্তের মানুষ কখনই একজন সাহসী নারীকে সহ্য করতে পারে না। সাম্রাজ্যে রাজা হওয়ার যোগ্যতা সবার থাকে না। কিছু সময় নিজের ভালোবাসাকে জোর করে আপন করে নিতে হয়। সব সময় যা হবে দেখা যাবে এই ভেবে হারিয়ে ফেলতে নেই। যেটা একান্তই তোর নিজের ব্যক্তিগত, সেটাকে অন্য কারো হয়ে যেতে দিতে নেই। তাই বলছি, যদি পাশের মানুষটা, যদি আপন মানুষটা তোমার একান্তই নিজের হয়, তাহলে জোর করো, জড়িয়ে ধরো, তাকে অন্য কারো হয়ে যেতে দিও না। বুঝেছো? দেখো, কিছু সময় ভাই অধিকার তো দেখাতে হয়, আর আমি চাই তুমি আমার ওপর অধিকার দেখাও। আমার সবটুকু জুড়ে তোমার অধিকার আমার খুব ভাল লাগে। জেদ ধরবো, মান করব, মাঝে মধ্যে একটুখানি দূরেও সরে যাব। তা বলে আমি সরে যাবো বলে তুমি চলে যাবে নাকি? এই আমার ওপর অধিকার দেখানোর ব্যাপারটা খুব মিষ্টি, তাই না? অধিকার দেখাতে শুরু করো, শেখো কি করে অধিকার জমাতে হয়। আর হ্যাঁ, বলতে ভুলো না কেমন লাগলো।